হাওরের মাঠে মাঠে সোনালী ফসল, পাকা ধানের শীষে তুলছে কৃষকের স্বপ্ন। হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। চলতি বছর বাড়তি যত্নের কারণে বাম্পার ফলন হয়েছে। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কষ্টে অর্জিত ধানের সঠিক মূল্য চান তারা। শ্রমিক ও হারভেস্টার মেশিন দিয়ে এ পর্যন্ত ৫% বেশি ধান কাটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধান কাটতেছি, এক মন ধরে এক মন আমরা দিতেছে, আমরা ভালোভাবে সংসার তুলতেছে। আশা করি টাইমের ভিত্তিতে আমরা ধান কাটতে শেষ করতে পারবো। আমরা হওয়া যেতেছে না, সরকার দিন মেশিন দিয়ে আমরা একটু সহযোগিতা করে হয়তো আমরা একটু ধানটা বাঁচবো, নাহলে তো আমরা তুলব। যে খরচ গেছে যদি আমাদের প্রাপ্ত দাম না পাই ধানের, তাহলে আমাদের গৃহস্থ করার কোনো মানে নাই। সরকারের কাছে ওইটি আমাদের আবেদন রইল যে আমরা উচিত মূল্য চাই, আমরা ধান বেচলে যাতে চলতে পারি। নেত্রকোনার হাওরগুলোরও একই অবস্থা, তবে দেখা দিয়েছে শ্রমিক ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংকট। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ৮০% পাকলেই ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আর হারভেস্টার মেশিন সংকটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মেঘ বৃষ্টি আইলে যদি পানি বাইরে গেছে তো ধান তোলা অসম্ভব হয়ে যাবে, তখন তো আমরা একটা দুর্ভোগে হয়ে যাই। মেশিন পাইতাছি না, নিজেরটা নিজেই কাটলাম। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সকল মেসেজ আসতেছে 5 দিন, 3 দিন বা 7 দিন মেয়াদি, এই মেসেজগুলো আমরা কৃষককে দেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি হোক, যদি শিল না পড়ে আর কি, যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে নির্বিঘ্নে কৃষক ধান সংগ্রহ করতে পারবে। এই বছর আমাদের টার্গেট যে শতকরা ৮০% জমির ধান যাতে আমরা কম্বাইন্ড হারভেস্টার দ্বারা কর্তন করতে পারি, সেটার জন্য মাঠ পর্যায়ে আমাদের পর্যাপ্ত মনিটরিং আছে। যদি কোনো এলাকায় কোনো হাওরে মেশিনের কোনো সংকট থাকে, সেই ক্ষেত্রে আমি একটু অনুরোধ রাখবো যে কৃষকরা যদি আমাদের স্থানীয় কৃষি বিশেষের সাথে যোগাযোগ রাখেন, তাহলে আমরা আমাদের জেলায় যেখানে মেশিনের সরবরাহ বেশি আছে, প্রাপ্যতা বেশি আছে, সেখান থেকে এই সমন্বয় করে যাতে তারা ধানটি কাটতে পারেন, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জে ১,২৩,৮৪৭ হেক্টর ও নেত্রকোনায় ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।